সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ থেকে আমি নির্বাচন করতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ আসনে আমি একজন প্রার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে এই আসনে আমি প্রার্থী হতে ইচ্ছুক। এই বার্তাটি আমি আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে চাই। ওই নির্বাচন কমিশন নতুন সীমানা নির্ধারণের যে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে, সেখানে আমরা দেখলাম যে সিদ্ধিরগঞ্জকে আবারও 2008 সালের আদলে সিদ্ধিরগঞ্জকে আবারও সোনারগাঁয়ের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই বিবেচনায় আমরা সিদ্ধিরগঞ্জবাসী আনন্দিত এবং গর্বিত। যেহেতু একটি ঐতিহ্যবাহী উপজেলা সোনারগাঁ এখানে সোনারগাঁয়ের সঙ্গে যুক্ত হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে আগামী নির্বাচন এই ফরম্যাটে অনুষ্ঠিত হবে। কাজে এই বিষয়ে আর অন্য কোনো বিতর্ক তুলে ধরার আর কোনো সুযোগ নাই। আমি সর্বদাই সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা আসনের একজন প্রার্থী ছিলাম। আর রাজনৈতিক যদি বিবেচনায় নিয়ে আসি বিষয়টাকে, রাজনৈতিক বিবেচনায় আমি দীর্ঘ প্রায় 20-25 বছর যাবৎ জেলা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। আমি জেলা যুব দলের প্রেসিডেন্ট ছিলাম। সেই হিসেবে নারায়ণগঞ্জের প্রতিটি অঞ্চলে, প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে আমার অবাধ যাতায়াতের সুযোগ হয়েছে এবং আমি প্রত্যেকটি এলাকায় আমি গিয়েছি এবং আমি অনেক মানুষের সঙ্গে পরিচয় হওয়ার আমার সুযোগও তৈরি হয়েছে। অনেক নেতাকর্মীর সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমি যখন যুবদল করতাম সেই সময় যারা আমার সঙ্গে এই জেলায় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল তাদের অনেকেই আজকে বয়সের কারণে এবং অভিজ্ঞতার কারণে তারা এখন আরো উচ্চতর পদে অনেক জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমি গত 2017 সাল থেকে জেলা বিএনপির রাজনীতির সঙ্গে আমি জড়িত। 2017 সালে আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং তারপরে 2020 সালে 21 সালে আবার আমি জেলা বিএনপির সদস্য সচিব হই। এরপরে 2023-22 সালে আমি আবার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হই উইথ সাইনিং পাওয়ার। এবং পরবর্তীতে 2025 সালের ফেব্রুয়ারি মাসে 2রা ফেব্রুয়ারি আমি আবার জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হই। সেই বিবেচনায় 2017 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমি জেলা বিএনপির রাজনীতি সম্মুখ সারিতে থেকে আমি জেলা বিএনপির রাজনীতি করে যাচ্ছি। রাজনৈতিক প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের কোনো উপজেলাই আমার কাছে নতুন নয়, কিন্তু নির্বাচনের প্রেক্ষাপটে সোনারগাঁ আমার কাছে একেবারেই নতুন। কারণ আমি কখনো ভাবি নাই যে সোনারগাঁ নিয়ে আমাকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে হবে। কাজেই কোন জায়গা থেকে আমি শুরু করব, কিভাবে শুরু করব, কার সঙ্গে কথা বলবো, সেই বিষয়টি ভাবতে ভাবতে আমার 1 মাস চলে গিয়েছে। আমি 1 মাস আগে এই সীমানা নির্ধারণ হওয়ার পরেও আমি কিন্তু একটিবারের জন্য একজন নেতাকর্মীর সঙ্গেও ফোন করে কিংবা কারো সঙ্গে ব্যক্তিগত পর্যায়েও আমি, কেউ বলতে পারবে না যে আমি আলাপ আলোচনা করেছি যে আমি সোনারগাঁ থেকে নির্বাচন করব। আমি ভেবেছি, আমি চেষ্টা করেছি যারা আমার চাইতে আরো ভালো জানে, এই দলের আরো নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে, আমি চেষ্টা করেছি তাদের সঙ্গে কথা বলতে এবং তাদের সঙ্গে কথা বলে আমি প্রায় 1 সপ্তাহ যাবৎ কিছুটা সংবাদ আমি সোনারগাঁবাসীকে দিচ্ছি এবং আমি কিছু ব্যানার, কিছু ফেস্টুন এবং কিছু স্টিকার আমি এই সোনারগাঁয়ের বিভিন্ন অঞ্চলে আমি পাঠিয়েছি। কিন্তু সেটি খুবই
নগণ্য এবং খুবই অল্প। অন্যান্য প্রার্থীদের প্রচারণার তুলনায় আমি যেহেতু একেবারেই নতুন, অনেকে 1 বছর যাবৎ প্রচার চালিয়ে যাচ্ছে, অনেকে 20 বছর যাবৎ প্রচার চালিয়ে যাচ্ছে, অনেকে আরো বেশি আমার চাইতে। আমি হলো সর্বশেষ সংযোজন। সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ থেকে আমি নির্বাচন করতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ আসনে আমি একজন প্রার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে এই আসনে আমি প্রার্থী হতে ইচ্ছুক। এই বার্তাটি আমি আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে চাই। ওই যে আমি বলেছি যে কোন ফরম্যাটে আমি যোগাযোগ করব, অসংখ্য নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী আমার রয়েছে, অসংখ্য নেতাকর্মী এই